আশা করি পূর্বের ভিডিওগুলি দেখে আপনারা জানতে পেরেছেন ডাটা টাইপ কেন ব্যবহার করা হয়। তাও আমি আবার বলে দিতেছি ডাটা টাইপ কেন ব্যবহার করতে হয়। এখানে দেখুন প্রথম লাইনটা লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা আছে বাইট বি ইকুয়াল টু 127 অর্থাৎ 127। এখানে বাইট হলো ডাটা টাইপ অর্থাৎ ডাটার ধরন, আর বি হলো ভেরিয়েবল, আর এই সমান সমান চিহ্নটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, যার কাজ হলো ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা। যাই হোক, এখন আপনাদের জানা প্রয়োজন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতগুলি ডাটা টাইপস অর্থাৎ কত ধরনের ডাটা স্টোর করা যায় সেই সম্পর্কে। ডাটা টাইপস সাধারণত অর্থাৎ ডাটা টাইপস মেনলি দুই প্রকার, প্রিমিটিভ ডাটা টাইপস, নন প্রিমিটিভ ডাটা টাইপস। আবারও বলছি ডাটা টাইপ মেনলি দুই প্রকার, প্রিমিটিভ ডাটা টাইপস, নন প্রিমিটিভ ডাটা টাইপস। আবার প্রিমিটিভ ডাটা টাইপস চার প্রকার, ইন্টিজার ডাটা টাইপস, ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপস, বুলিয়ান ডাটা টাইপস, ক্যারেক্টার ডাটা টাইপস। নন প্রিমিটিভ ডাটা টাইপস অনেক আছে, যাই হোক আমি 5টা উল্লেখ করতেছি, ক্লাস, অবজেক্ট, স্ট্রিং, অ্যারে, ইন্টারফেস ইত্যাদি। এখন আশা করি এই মেইন কনসেপ্টটা বুঝতে পেরেছেন। ডাটা টাইপস মেনলি দুই প্রকার, প্রিমিটিভ ডাটা টাইপস, নন প্রিমিটিভ ডাটা টাইপস। তারপর প্রিমিটিভ ডাটা টাইপস আবার চার প্রকার, ইন্টিজার ডাটা টাইপস, ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপস, বুলিয়ান ডাটা টাইপস, ক্যারেক্টার ডাটা টাইপস। ইন্টিজার ডাটা টাইপস আবার চার প্রকার, বাইট, শর্ট, ইন্ট, লং। বাইট ডাটা টাইপসের কাজ হলো 128 থেকে 127 অর্থাৎ -128 হতে +127 সংখ্যা পর্যন্ত স্টোর করা অর্থাৎ 8 বিটস। শর্ট ডাটা টাইপের কাজ হলো 32768 হতে +32767 পর্যন্ত সংখ্যা স্টোর করা অর্থাৎ 16 বিট। ইন্ট অর্থাৎ 32 বিট। ইন্টের রেঞ্জ হলো -2147483648 হতে +2147483647। লং 64 বিট। লং এর রেঞ্জ হলো -922332374854775808 থেকে +922337203685477587 তারপর আসে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপস। ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ সাধারণত দুই প্রকার, ফ্লোট, ডাবল। ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য হলো ফ্লোট 32 বিটের আর ডাবল হলো 64 বিটের। অর্থাৎ আপনার যদি বড় সংখ্যা স্টোর করার প্রয়োজন হয় তাহলে 64 বিট অর্থাৎ ডাবল ব্যবহার করবেন, আর ছোট সংখ্যার প্রয়োজন হলে ফ্লোট ব্যবহার করবেন। আমরা একটা উদাহরণ দেখি। ফ্লোট f ইকুয়াল টু 1.3 বা 2 লিখলাম, এইখানে আমি সেমিকোলন দিলাম। দেখুন এইখানে কিন্তু একটা এরর চলে আসছে। এইখানের এররটার কারণ হলো অবশ্যই এইখানে ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ ব্যবহার করলে অবশ্যই সংখ্যার শেষে f যুক্ত করতে হবে, অর্থাৎ f যুক্ত করার পর কম্পাইলার বুঝতে পারবে যে এটা হলো ফ্লোটিং টাইপের ডাটা টাইপ। তারপর আছে আপনার বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ হলো 1 বিটের অর্থাৎ ট্রু আর ফলস। তারপর আছে ক্যারেক্টার ডাটা টাইপস অর্থাৎ 4 হলো 16 বিটের অর্থাৎ আপনি 16 বিটের যে কোনো কিছু স্টোর করতে পারেন, ক্যারেক্টার কিংবা নাম্বার কিংবা কোনো লেটার, যে কোনো কিছু, প্লাস কিংবা মাইনাস, এ বি সি ডি 1 2 3 যে কোনো কিছু স্টোর করতে পারেন, তবে অবশ্যই তা 16 বিটের মধ্যে হতে হবে। আজকের ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপসগুলির আর্কিটেকচারটা বোঝানো। যাই হোক, জানি না আমি কতটুকু সফল হতে পেরেছি। আমি আবারও আপনাদেরকে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপসগুলির আর্কিটেকচারটা বোঝানোর চেষ্টা করি। পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা ডাটা টাইপ উদাহরণ সহ প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখব। জাভার ডাটা টাইপ দুই প্রকার অর্থাৎ প্রিমিটিভ ডাটা টাইপ, তারপর আছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে রয়েছে স্ট্রিং, অ্যারে ইত্যাদি। তারপর প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে রয়েছে দুই ধরনের ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ যা ট্রু এবং ফলস রিটার্ন করে। নিউমেরিক ডাটা টাইপ দুই ধরনের, একটা ক্যারেক্টার আর একটা হলো ইন্টিজার। ক্যারেক্টারের মধ্যে আছে 4 আর ইন্টিজারের মধ্যে দুইটা প্রকার, এক ইন্টিজার, দ্বিতীয় ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজারের মধ্যে রয়েছে বাইট, শর্ট, ইন্ট, লং। ফ্লোটিং পয়েন্টের মধ্যে আছে
float, double.